আচ্ছা, দেখতে 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 আমরা কততম ক্লাসে আজকে? 12তম ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, তো আশা করি আপনাদের, দাঁড়ান একটা মিনিট, কে আসলো? আরে হ্যাঁ, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, জি, দেখা যাচ্ছে। ওকে ওকে ফাইন। তাহলে যেটা বলছিলাম যে আজকে আমরা 12তম ক্লাসে এসেছি। আর হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। লাস্ট ক্লাসে তো আমরা চার্ট তৈরি করা শিখেছিলাম, চার্ট তৈরি করেছিলাম বিবোর্ড থেকে। হুম, জি, আমরা চার্ট দেখেছি। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা চার্ট এখন, এবং গ্রাফও দেখেছিলাম কিছু। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে আমি আগে অতটুকু পর্যন্ত যাই, আপনারা একটু দেখেন। আমি এখন ওই সেম কাজটাই কিছু করব, হ্যাঁ একটু তাড়াতাড়ি করব, কিছু বলবো না। হ্যাঁ, হয়তো মুখে কিছু কিছু কথা বলতে থাকবো, আপনারা একটু রিভিউ করে নেন তো, তাহলে যে সুবিধা হবে। আমাদের যদি এরকম একটা বড় ডেটা সেট থাকে, আমরা সেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দেওয়ার মাধ্যমে সিলেক্ট করা হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে পাবো পিভট টেবিল, পিভট টেবিল থেকে নিউ ওয়ার্কশিট দিয়ে আমরা কাজটা শুরু করব। আচ্ছা, আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে আমাদের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারি। আমি এখানে পিভট হিসাবে এটাকে রাখলাম। তারপর হচ্ছে আমি এখন কিছু, মানে আমি এখন মাল্টিপল পিভট টেবিল তৈরি করব। ঠিক আছে, যেমন প্রথমটার জন্য আমি কি করলাম, রোতে ব্র্যান্ড রাখলাম, তারপর হচ্ছে কোয়ান্টিটিকে রাখলাম ভ্যালুতে, একটা গেল। তারপর হচ্ছে আমি এটাকে কপি দিচ্ছি, কপি দেওয়ার পর একটু দূরত্ব বজায় রেখে এটাকে পেস্ট করে দেওয়ার পর কোয়ান্টিটিকে উঠিয়ে দিচ্ছি, এবং এই তার জায়গায় রাখছি হচ্ছে অ্যামাউন্ট। ও কোয়ান্টিটিটা যায় নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার কয়টা হলো? চার্ট দুইটা। এবার তৃতীয়টার দিকে যাচ্ছি। হুম, তৃতীয়টার মধ্যে ধরেন হচ্ছে এবার দুইটা বিষয় আমি রাখি, কোয়ান্টিটি কেও রাখবো, অ্যামাউন্ট কেও রাখবো। এটা হলো আমার তৃতীয় চার্ট। এবার আমি রাখবো হচ্ছে চতুর্থ চার্টকে। চতুর্থটার মধ্যে কি করব, ব্র্যান্ড থাকুক, এট দ্য সেম টাইম কি থাকবে, কি রাখবো কি রাখবো কি রাখবো, রিজিয়নকে রাখি। হ্যাঁ হ্যাঁ, রিজিয়নকে যে কলামে রেখে দিচ্ছি। ওকে ফাইন। হুম, কি করলাম এটা? আচ্ছা, কোয়ান্টিটিকে রাখতেছি এখানে। ব্যাস, এটা আমার কয়টা হলো? চারটা হয়ে গেল। আরো একটা নিয়ে আসি, আরেকটা করব না, প্রয়োজন নেই। হ্যাঁ, কয়টা হলো? চারটা চার্ট হয়ে গেল। এবার এটার জন্য হচ্ছে, যেহেতু আমাদের এটা ওয়ান সিরিজ অফ ডেটা, কাজে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা দিয়ে আমি একটা পাই চার্ট তৈরি করব। তো কোথায় যাচ্ছি? অ্যানালাইজে যাচ্ছি, অ্যানালাইজ থেকে হচ্ছে পিভট চার্টে যাব। পিভট চার্টে গিয়ে এখান থেকে পাই চার্ট, পাই চার্ট থেকে হচ্ছে এই যে এখান থেকে আমি ধরেন ডোনাট নিলাম, ডোনাট নেওয়ার পর এই আমার একটা চার্ট চলে আসলো। চার্টটাকে ছোট করে পাশে রাখি, আবারও এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অ্যানালাইজে যাই, পিভট চার্টে যাচ্ছি, সেম ভাবে হচ্ছে আমি আরেকটা ডোনাট নিচ্ছি। ব্যাস, এটা হচ্ছে দ্বিতীয় চার্ট। তৃতীয় চার্টের জন্য আমি কি করব, অ্যানালাইজে যাব, পিভট চার্টে যাব, ধরেন হচ্ছে এটার জন্য আমি বার চার্ট নিতে পারি, অথবা এই ক্ষেত্রে যদি আমি লাইন চার্ট নিই, দ্যাট উইল বি গুড ফর দিস। কি করব, ধরেন ওকে দিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা দাঁড়ান, এটা হয়নি, ডিলিট। অ্যানালাইজে যাই, পিভট চার্টে যাচ্ছি, লাইন চার্টে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, যদি আমি ওকে, নো প্রবলেম। না, ঠিকই ছিল, আল্লাহ আমি ভুল করছি। 0 0 তে যাচ্ছে কেন এটা? আচ্ছা, এটা পরে ঠিক করবো। আরেকটা চার্টকে সিলেক্ট করলাম, অ্যানালাইজে গেলাম,
পিভট চার্টে গেলাম, এটা দিয়ে ধরেন হচ্ছে আমি এই যে এরকম একটা কলাম চার্ট নিয়ে নিই। ব্যাস, কয়টা চার্ট হইলো এখানে? 4টা চারটা। চার্ট, তাই তো? এবার আমি ড্যাশবোর্ড জি বানানো শুরু করব। ড্যাশবোর্ডের ব্যাপারটা হচ্ছে আপনার নিজস্ব চিন্তা চেতনার থেকে এটা আসবে। আমি এটাকে কি করব, ধরেন এটাকে নাম দিচ্ছি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, হ্যাঁ। এখন এখানে যে এই যে ঘরগুলো আছে, হ্যাঁ, এগুলাকে বলা হয় গ্রিড লাইন। আমি ভিউতে যাচ্ছি, ভিউতে যাওয়ার পর এই যে গ্রিড লাইন দেখা যাচ্ছে, কথা বলতে জি, হবে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমি এই যে এখানে টিক দেওয়া আছে, এই টিকটা যদি আমি উঠিয়ে দেই, তাহলে দেখবেন এটা একটা প্লেন একদম সাদা একটা পেপারের মতো দেখায়, একটা সাদা বোর্ডের মতো দেখাবে। কিন্তু এখানে কিন্তু সেলগুলো আছে, শুধু ওই লাইনগুলো এখন ইনভিজিবল হয়ে গেছে। আগে ভিজিবল ছিল, এখন ইনভিজিবল হয়ে গেছে। এখন আমাদেরকে কি দেখতে হবে, আমরা এটাকে এখন কয়েক ভাগ মানে অনেকগুলো ভাগে ভাগ করব। সেটা কিভাবে করব, ধরেন হচ্ছে 1 থেকে 29 পর্যন্ত আছে, এর মাঝখানে একটা ডিজিট নিতে হবে, তাই তো? ধরেন 14, এটা এটা মোটামুটি মাঝখান দিয়ে যাচ্ছে, তাই তো? তা আমি এটাকে একটা কালার দিই, একটা কালার দিলাম। আর 28, 29 নাম্বারটাতে সেম কালার দিয়ে দিচ্ছি। তা এখন কি মনে হচ্ছে এটাকে? মনে হচ্ছে না এখন দুইটা পেপার, এখানে দুইটা আলাদা আলাদা স্লাইডের মতো মনে হচ্ছে, তাই না? জি জি। এক্স্যাক্টলি। আর এখান থেকে আমরা কি করব, ধরেন হচ্ছে 5, 6, 7, 8, 8-এ এসে এখন কি আসলো, হ্যাঁ, 8 নাম্বারটাতে এসে আমি আবারও সেম কালার প্রয়োগ করছি। প্রয়োগ করার পর একটু ছোট করে দিই, জাস্ট এটার মতো করি যেন এটা দেখতে ভালো লাগে। বেশি ছোট হয়ে গেছে। সেম জিনিসটাকে কপি দিয়ে নিই যেন হচ্ছে বারবার টানাটানি করা না লাগে। তো 8 নাম্বারটাতে এসে আবার আবার দিব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই তো। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ব্যাস নিয়ে আসলাম। তাহলে দেখেন তো দেখি, এখানে তাহলে এখন পেজটা কয় ভাগে ভাগ হয়ে গেল? 6 ভাগে। 6 ভাগে। দেখে মনে হচ্ছে না 6টা ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইড? পাওয়ার পয়েন্ট ইউজ করেছেন কে? সবাই তো পাওয়ার পয়েন্ট সম্পর্কে আইডিয়া রাখেন, তাই না? জি হ্যাঁ হ্যাঁ জি, কম বেশি আছে। হ্যাঁ। তখন পাওয়ার পয়েন্টে কিন্তু আমাদের স্লাইডগুলো এরকম এরকমই লাগে, তাই না? জি। হ্যাঁ। এখন আমরা ঠিক ওইভাবেই কাজটা করব। এই যে পিভট টেবিলে, আবার পিভট টেবিলে চলে আসছি। এই যে স্লাইডটা, মানে এই যে ডিজাইনটা, ডিজাইন বলে সরি, এই যে চার্ট, এই চার্টটাকে আমি কি করব, ওইখানে নিয়ে যাব। মুভ চার্টে চলে যাচ্ছি। আচ্ছা, দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনি এটা কপি দিয়ে এই ড্যাশবোর্ডে এসে পেস্ট করে দিতে পারেন, এটা একটা প্রসিডিওর। হ্যাঁ, এটাই করেন, এটা সহজ। ঠিক আছে, এটা একটা হতে পারে। এবং ঠিক এইভাবে টেনে টুনে জাস্ট এটা সমান করে দেন। খবরদার একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এটা যেন একদম সেট আপে থাকে। এই একটু ছোট একটু বড় এমনি রেখে দিলেন, এটা কিন্তু দেখতে ভুলেও ভালো লাগবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনার রুচির পরিচয় দিবে। ব্যাস, এই যে মোটামুটি সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে এটাকে এটা আরেকভাবে করা যায়। সেটা কি, ডিজাইনে যাচ্ছি, মুভ চার্ট, মুভ চার্টে গিয়ে কোথায় যাব, এই যে ড্যাশবোর্ড ক্লিক করে যদি আপনি ওকে দিয়ে দেন, সরাসরি এইখান থেকে এটা একদম এখানে চলে আসবে। পার্থক্যটা কি বলেন তো দেখি, কি হইলো ব্যাপারটা? পার্থক্যটা কেউ ধরতে আগেরটা, পারে? আগের আগের শীটটাতে রয়ে গেছে, এক্স্যাক্টলি, আগেরটাতে এটাও রয়ে গেছে, ডুপ্লিকেট এখানে হয়েছে। ওইটা ওইখানে আছে। জাস্ট কপি দিয়ে পেস্ট করেছি তো তাই, আর এটা সরাসরি ওইখানে চলে গেছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, দ্বিতীয় স্লাইড রেডি। তৃতীয়টার দিকে যাচ্ছি।
এবার কোথায় যাব? চতুর্থটাতে যাব। দেখছেন কি মনে হচ্ছে এখন? মনে হচ্ছে না একটা প্রেজেন্টেশন স্লাইড রেডি হয়ে গেছে এখানে? এখন এটা দিয়ে প্রেজেন্টেশন কি দেওয়া যাবে কি যাবে না বলেন? প্রেজেন্টেশন দেওয়া খুবই যাবে। ভালো প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, এখন কিন্তু এটা দিয়ে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। এখন প্রশ্ন একটা মাথায় আসতে পারে যে এটা তো খুব ছোট ছোট লাগতেছে, এটা দিয়ে কি প্রেজেন্টেশন দেওয়া সম্ভব? শোনেন, আপনি যখন কি করবেন, প্রজেক্টরে যখন আপনার স্লাইডটা পড়বে তখন এগুলো বিশাল বিশাল লাগবে। তখন আপনার কি অবস্থা দেখেন তো দেখি। এক জায়গায় ডেটাগুলো আছে, এখানে হচ্ছে আপনার অ্যানালাইসিস আছে, এক জায়গায় আপনার প্রেজেন্টেশন স্লাইড গুলো আছে। কাজ কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি। আমরা এটাকে আরো ডাইনামিক করতে পারি, আরো চমৎকার কিছু করতে পারি। কিভাবে? ধরেন হচ্ছে আমি এখানে একটা বক্স রাখলাম, এখানে কি দিব একটা কোথায় গেল শেপসে যাই। আচ্ছা, এটার পরে নাম দিব। এটার জন্য আমি একটা কি অন করতে চাচ্ছি, এটার জন্য আমি একটা স্লাইসার অন করতে চাচ্ছি। ঠিক আছে, তো স্লাইসার অন করার জন্য আমি এই যে চার্টটা সেটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যানালাইজে গেলাম, ইনসার্ট স্লাইসারে গেলাম, এবং এটার যে ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড আছে তাই না? তো আমি ব্র্যান্ডকে সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। তো এই চলে আসলো ব্র্যান্ড। আমি এটাকে এখানে পাশে রাখি। এই এটা কিসের জন্য? এটাও তো ব্র্যান্ডের জন্যই তাই না? হ্যালো, জি এটাও ব্র্যান্ডের জন্য, এটাও ব্র্যান্ডের জন্য। কাজেই এই তিনটার জন্য আমার কিছুই করার আর প্রয়োজন নাই। এটার মধ্যে শুধু রিজিয়ন আছে। ঠিক আছে, তা আমি রিজিয়নের জন্য একটা স্লাইসার নিয়ে আসি। ইনসার্ট স্লাইসারে যাই, যাওয়ার পর কোথায় যাব? এই যে রিজিয়ন, ওকে দিয়ে দিচ্ছি। ব্যাস, রিজিয়ন চলে আসলো। ঠিক পাশে রাখি। এখানে আমি মাত্র দুইটা নিয়ে আসছি স্লাইসার, কিন্তু আপনার কিন্তু অনেকগুলোই হইতে পারে এরকম। ঠিক আছে, যাই হোক, ব্যাপার না। এখন আমরা কি করব? এখন আমরা যদি এটাতে এখানে ক্লিক কি করি। যতগুলো ফ্যাক্টর আছে সব ফ্যাক্টর গুলিকেই তো স্লাইসারে আনা যেতে পারে যদি, হ্যাঁ, মানে যেতে যেটা পারে। দরকার আর কি। হ্যাঁ, এখন আমরা আসলে যেটা করব খেয়াল করে দেখেন, যখন আমি এটাকে ক্লিক করতেছি তখন শুধু চেঞ্জ হচ্ছে কোনটা? শুধু এইটাই চেঞ্জ হচ্ছে, কারণ আমি এইটার জন্য কিন্তু কিছুই করিনি। আবার যখন আমি এটাকে ক্লিক করছি তখন পরিবর্তন আসতেছে শুধু এইটার মধ্যে। এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে একদম আনচেঞ্জড অবস্থায়, তাই না? কিন্তু আমরা যদি এরকম করতে পারি যে এই সবগুলোর সাথেই সবগুলো কানেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক জোস হবে। তার জন্য আমরা কি করব? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে রিপোর্ট কানেকশন আছে, দেখতে পাচ্ছেন? এই যে রিপোর্ট কানেকশন, ক্লিক করি। জি ক্লিক করার পর এখানে যতগুলো পিভট আছে না, মানে টিক চিহ্ন দেওয়া নাই যেগুলো, সেগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে দিই, কানেক্টেড করে দিই। আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে, বাট আপনার এখানে অনেকগুলো দেখাবে না। ঠিক আছে, ওকে দিয়ে দেন। দেখেন এখন এটার সাথে সবগুলো কানেক্টেড হয়েছে, দেখেছেন? জি এবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার চলে যাব রিপোর্ট কানেকশনসে, সেখান থেকে আবার সবগুলো সিলেক্ট করে দিব, যেগুলো যেগুলো সিলেক্ট করা থাকবে না। ওকে দিয়ে দিচ্ছি।
ব্যাস, এখন খেয়াল করে দেখেন, দেখছেন ওটা ম্যাজিকের মতো কাজ করতেছে। সেন্ট্রাল রিজিয়নের জন্য কি, যখন আপনি সিলেক্ট করলেন তখন সেন্ট্রাল রিজিয়নে, শুধু সেন্ট্রাল রিজিয়নের ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে প্রকাশ পাচ্ছে, যে সেখানে ব্র্যান্ড ওয়াইজ কি অবস্থা, ব্র্যান্ড ওয়াইজ কোয়ান্টিটির কি অবস্থা, তারপর হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ অ্যামাউন্টের কি অবস্থা, তারপর হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ এই দুইটার মধ্যে আবার কম্প্যারিজন করা হয়েছে অ্যামাউন্ট আর কোয়ান্টিটির মধ্যে। তারপর এখানে হচ্ছে সেন্ট্রাল রিজিয়নে ব্র্যান্ড ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ কি অবস্থা সেটার কম্প্যারিজন হচ্ছে। আবার যখন আপনি ইস্টে যাচ্ছেন তখন আবার আপনার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আপনি দুইটার জন্য করতেছেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরেন, ওয়েস্টকে সিলেক্ট করে দেন, দেখছেন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার খেয়াল করে দেখেন, যেহেতু বলেছিলাম যে পিভট টেবিলের সবকিছুই সবকিছুর সাথে কানেক্টেড, কাজে আপনি যখন এই যে অ্যানালাইজে যাচ্ছেন, পিভটে যাচ্ছেন, এগুলোর মধ্যেও আপনি তখন চেঞ্জ দেখতে পাবেন। বুঝতে পারছেন? আরেকবার একটু যদি রিপিট করেন। হ্যাঁ, যখন আপনি এগুলো চেঞ্জ করতেছেন, হ্যাঁ, এখান থেকে যখন আপনি চেঞ্জ করতে থাকবেন বা ফিল্টার করতে থাকবেন, তখন আপনার এই পিভট টেবিলের সংখ্যাতেও পরিবর্তন হতে থাকবে, মানে এটাও চেঞ্জ হতে থাকবে। বুঝতে পারছি? জি। হ্যাঁ, এই দেখেন ওইখানে ফিল্টার করা ছিল, এই দেখেন ফিল্টার হয়ে গেছে। দেখছেন যে ফিল্টারের সিম্বল, দেখছেন এখানে ফিল্টার করেছিলাম তো ওইখানেও ফিল্টার হয়েছে। এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড পারা যাবে এখন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, বিশ্বাস করেন পাওয়ার পয়েন্টের কি আর কোনো প্রয়োজনীয়তা আছে? মানে ডেটা প্রেজেন্টেশনের জন্য, ডেটা রিলেটেড যত প্রেজেন্টেশনের ক্ষেত্রে এসছে না, হ্যাঁ ডাটা প্রেজেন্টেশনের জন্য এটাই না, হ্যাঁ হ্যাঁ, এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, পাওয়ার পয়েন্টের তো আলাদা ব্যাপার আছে, সেটা দিয়ে থিওরিটিক্যাল তো থাকলে পরে তখন পাওয়ার পয়েন্টটা Exactly. সেখানে প্রেজেন্ট তখন সেটা দরকার, কিন্তু যদি ডেটা রিলেটেড হয় তাহলে তো আর কোনো কিছুরই দরকার নেই। এই জাতীয় প্রেজেন্টেশনের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যে আপনি যখন এটা তৈরি করবেন, হ্যাঁ, এটা এটা আপনার রিপোর্টের মতো কাজ করবে। আপনি তৈরি করলেন, এখন প্রত্যেকটা কোম্পানিতেই আপনার কাজের রিপোর্ট দিতে হবে না? প্রতিদিনের কাজের রিপোর্ট দিতে হয়। তো সেই কাজের রিপোর্ট যদি আপনি এরকম সুন্দরভাবে প্রেজেন্টেশনের মতো করে দিতে পারেন, তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার কাজ কতটা সুন্দর হবে। ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানে আপনার কাজের যে অ্যাপ্রিসিয়েশনটাই ডিফারেন্ট লেভেলের হবে। তো পারা যাবে তো নাকি? এটা সহজ না কঠিন? ইনশাআল্লাহ। বিষয়টা কিন্তু সহজ, তাই না? কিন্তু কাজটা জি, যখন সহজ। এখানে জাস্ট একটু অর্গানাইজ করে নেওয়া। এক্স্যাক্টলি একটু অর্গানাইজ করে নেওয়া কাজটাকে, ওই যে এখন আপনার কাছে সহজ কেন লাগছে, কারণ ওই যে গতকালকের ক্লাসটা আপনি ভালো করে করেছেন। যদি গতকালকের ক্লাসটা যদি আপনার মানে বুঝে না আসতো, হ্যাঁ, যদি কম বুঝে থাকতেন, তাহলে আজকেরটা দেখতেন খুব গোলমেলেই লাগতো, এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, তাই না? এখন এই যে এই জায়গাটা আমি বলেছিলাম যে এখানে একটা আপনি কিছু একটা লিখেন, ধরেন হচ্ছে রিপোর্ট লিখেন, সুন্দরের শেষ নাই, বুঝছেন? আপনি সুন্দর করেন, যত পারেন করেন, কত ভাবে কত কিছু যে তৈরি করা যায়। এটা পারা যাবে না এখন? রেসপন্স প্লিজ, পারা যাবে? জি জি। আচ্ছা, এরকম কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? কাজে এটার দিকে মনোযোগ রাখেন। এরকম ওপেন কোশ্চেন করে দিলাম যে এটা এরকম একটা পরীক্ষায় আছে যে আপনাকে এরকম একটা বানাতে হবে, ঠিক আছে? কাজে এটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন। এখন পিভট টেবিল সম্পর্কে আমরা একটা নতুন আইডিয়াতে যাব, একটা নতুন একটা ইন্টারফেস নিয়ে কাজ করব। এগুলাকে আমি কি করব, একটু হাইড করে দিই, হ্যাঁ? আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। কখনো কখনো সুন্দর করা লাগে, বুঝছেন? কাজকর্ম সুন্দর করে করলে মানে ভাল লাগে। যেমন হচ্ছে এই যে প্রতিটা বিষয়কে কিন্তু আবার কালার করা যায়, এই যে প্রতিটা শিটকে, হ্যাঁ, রাইট ক্লিক করেন, ট্যাব কালার,
এটাকে আপনি একটা ডিফারেন্ট কালার দেন, ধরেন সবুজ দেন, দেখছেন এটা সবুজ কালার হয়ে গেছে, সুন্দর লাগে, বুঝছেন? কালারফুল হলে হুম, ব্যাপারটা ভালো লাগে। দেখছেন? আচ্ছা, যেটা বলছিলাম, ভাইয়া কালারটা কিভাবে করছেন আর একটু বলেন তো, খেয়াল করতে এই পারিনি। যে এটা সিলেক্ট করবেন আপনি, যেই শিটটাতে থাকবেন সেখানে সে রাইট ক্লিক, ট্যাব কালার, তারপর এখান থেকে আপনার পছন্দসই আপনি কালার দেন, সিলেক্ট করে দেন, দেখবেন এটা ওই কালারের হয়ে গেছে। দেখছেন কি পারা যাবে ঠিক এটা? আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এখন আবার একটা নতুন ইন্টারফেস নিয়ে কাজ করব। যেমন এটাকে সিলেক্ট করছি, পিভট টেবিলে যাচ্ছি, আবার নতুন করে পিভট টেবিল নিচ্ছি। হ্যাঁ, এই যে পিভট টেবিল নিচ্ছি। ওকে ফাইন, এটা লিখি পিভট 2। সেম কাজ করব। হ্যাঁ, এরকম একটা সেম একটা কাজ করব। হচ্ছে ব্র্যান্ডে যাচ্ছি, ব্র্যান্ড, তারপর ধরেন ব্র্যান্ডটা ফিল্টারে রাখি। আচ্ছা, কিছুই করবো না, আগে কিছু করবো না। এখন ইন্টারফেসটা দেখতে এরকম না, এরকম একটা বক্সের মতো, তাই তো? good. হ্যাঁ, এখন এটাকে আমি একটু ইন্টারফেসটা চেঞ্জ করে দিব। তার জন্য এটা মনোযোগ দিয়ে দেখেন তো কিভাবে করি। অপশনে যাচ্ছি, অপশন থেকে আবার অপশনে যাচ্ছি, তারপর কি করব, ডিসপ্লেতে যাব। হ্যাঁ, এই যে ডিসপ্লে, ডিসপ্লে থেকে যে ক্লাসিক পিভট, হ্যাঁ ক্লাসিক পিভট লেআউট, এটাকে সিলেক্ট করে দিব, দেন ওকে দিয়ে দিব। দেখেন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওই একই রকম ঘটনা। হ্যাঁ, এখানে যেমন উপরে আগে কি ছিল, যে কলাম, এই যে রো, সেম জিনিস, উপরে ফিল্টার, এই যে এখানে ভ্যালু। আগেরটার মধ্যে আপনি এভাবে টেনে এনে এখানে ছাড়তে পারতেন না, কিন্তু এখন পারবেন। যেমন আপনাদেরকে যদি বলি, এই যে রিজিয়ন টেনে এনে রোতে এনে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। আবার ব্র্যান্ডটাকে টেনে কোথায় আনলাম, কলাম এনে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে ধরেন কোয়ান্টিটিকে এনে এখানে এসে ছেড়ে দিলাম, ব্যাস চলে গেল, রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা যেটা কাজ দেখানোর জন্য এটা করেছি, সেটা হচ্ছে ইয়ারএন কে এনে কোথায় এনে ছেড়ে দিলাম, ফিল্টারের বক্সে এনে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, ইয়ার ওয়াইজ আমার আমার হচ্ছে রিজিয়ন এবং ব্র্যান্ডের একটা টেবিল তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম? জি, আচ্ছা, এখন আমি আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই, কখনো কখনো এমন হয় যে আমি ফিল্টার করে করে আলাদা করছি। ধরেন হচ্ছে আমি এটাকে ফিল্টার করব, আমার এটা এটা আছে 2011-12 এবং 11-12 এবং 12-13 অর্থ বছরের। আমি কি করলাম, প্রথমে হচ্ছে 12-13-কে খুঁজে বের করে এই নিলাম। এখন আমার মনে হচ্ছে কি যে এই যে টেবিলটা, এটাকে আমি আলাদা একটা ওয়ার্কশিটে নিব। তারপর কি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করতেছি, মানে আরে কি হলো, কি কপি দিলাম, কি পেস্ট হয়ে গেল। এই তো কন্ট্রোল এ কন্ট্রোল সি, কপি দিলাম, এখানে এসে এসে পেস্ট করতেছি। এভাবেই তো করতে হচ্ছে, তাই না? তো আমরা এভাবে করব না। আমরা এভাবে না করে একটা কাজ করতে পারি, যখন আমাদের ফিল্টারের মধ্যে এরকম অপশনগুলো থাকবে, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা আলাদা আলাদা ওয়ার্কশিটের মধ্যে নিতে চাই, তাতে আমাদের খুব বেশি বেগ পোহাতে হবে না। এই ইন্টারফেসের মাধ্যমে চলে যাব অ্যানালাইজে, অপশনে, হ্যাঁ, তারপর দেখেন শো রিপোর্ট ফিল্টার পেজেস, জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে ইয়ার ওয়াইজ আছে, তো আপনি ওকে দেন। দেখেন প্রতিটা ইয়ারের জন্য আলাদা আলাদা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ফিল্টারগুলো করে সে 11-12-কে একটা জায়গায় নিয়ে আসছে, 12-13-কে আবার আরেকটা জায়গায় দিয়ে দিছে। বুঝতে পারছেন? এটা সুন্দর ফিল্টার প্রসেস, এবং সেগুলোকে সব সেপারেট করে আলাদা আলাদা শিটের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলাম? জি ভাই। পারা যাবে? সবাই কি পারবেন? জি, এটা পারবো। আচ্ছা, এই ডাটাকে যদি কপি করে আমি সেপারেট কোনো শিটে নিয়ে যাই,
মানে সেপারেট ওয়ার্কবুকে নিয়ে যাই, তখন কি থাকবে, বা মানে কোনো যে পিভট টেবিলের কারণে কোনো চেঞ্জ আসবে কিনা? সেপারেট ওয়ার্কবুক মানে হচ্ছে আরেকটা এক্সেল শিটে নিয়ে যাচ্ছেন, তাই তো? মানে একটা জি আরেকটা জি এক্সেল ফাইলে তো নিয়ে যাচ্ছেন, তাই তো? জি 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 হ্যাঁ, থাকবে, কেন থাকবে না? সবই থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো সবই পারা যাবে, আশা করা যায়। জি, আশা করি পারা যাবে। ওকে, ফাইন। তাহলে হচ্ছে পিভট টেবিলের সবকিছুই মোটামুটি আপনারা শিখে ফেলেছেন। হ্যাঁ, নতুন করে কিছু শেখার নাই। এখন আপনারা বলেন যে এই যে পুরো পিভট টেবিলের মধ্যে কি বুঝতে আপনাদের সমস্যা হয়েছে, কি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? সবাই সব বুঝতে পেরেছেন না? আমি মোটামুটি ক্লিয়ার। এখন অন্যান্যরা কিভাবে শিখেছেন? কি মনে হয় পিভট টেবিলটা যে আপনারা শিখেছেন আপনাদের উপকারে আসবে? যে এটা অনেক উপকার আসবে। বিশেষ করে এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, যে ডাটাকে খুব সহজে প্রেজেন্ট করার জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জুনায়েদ ভাই কিছু মনে হয় বলতে চাচ্ছেন? আহ, আজকে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি অফিস থেকে। হোপফুলি এটাকে ইউটিলাইজ করলে পরে প্র্যাকটিসটাও হবে, একটা স্যাটিসফ্যাক্টরি প্রেজেন্টেশনও দিতে পারবো ইনশাল্লাহ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। করেন, করে যদি কখনো আটকে যান বা কোনো কিছু যদি না বুঝেন, হ্যাঁ, আবার ভিডিওটা দেখবেন, দেখে ক্লিয়ার হয়ে আবার করবেন। আর যদি তাতেও নেহাত না হয়, হ্যাঁ, আমাকে নক করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আর কিছু আজকে দেখানোর নাই। আপনাদের জন্য নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে সব ক্লাসের রিভিউ, এবং আমি সেদিন ম্যাক্রো নিয়ে একটু কথা বলবো। তো আশা করি আপনাদের ম্যাক্রোটাও খুব ভালো লাগবে। হ্যাঁ, ম্যাক্রো নিয়ে তো ভয়ঙ্কর লেভেলের কাজ করা যায়, তো ম্যাক্রোর জন্য আলাদা একটা কোর্সই ডিজাইন করা সম্ভব। তবে আমি আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিব ইনশাআল্লাহ আজিজ। তো আশা করি ওই ক্লাসটা আপনাদের ভালোই লাগবে। আর আপনারা চেষ্টা করেন যে প্রথম ক্লাস থেকে এই যে আজকে 12তম ক্লাস পর্যন্ত যা যা টপিক ছিল সবগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসতে, এবং হচ্ছে আপনাদের ডাউট যদি থাকে কোনো কিছুতে, কিংবা বুঝে আসে নাই, কিংবা কোনো কিছু যদি আপনাদের পরিষ্কার না থাকে আইডিয়া, সেগুলো সম্পর্কে প্রশ্ন লিখে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। করা যাবে? হ্যাঁ, করা যাবে কিনা? কেউ কথা বলে না, আরে আল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত। জি, 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 জি। প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি পারেন আজকে, যেহেতু এরকম উইকেন্ড আছে, যদি ব্যস্ততা খুব বেশি না থাকে, আপনারা আজকে একটু প্রিভিয়াস যা পড়ালেখা আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। এবং আরেকটা সাজেশন দিতে পারি আমি, সেটা হচ্ছে যে দেখলেই তো হচ্ছে প্রবলেমটা হয়তো ইনস্ট্যান্টলি মনে থাকবে, পরে কিন্তু ভুলে যাবেন কি প্রবলেম ছিল। তো এগুলো হচ্ছে কোনো একটা কাগজে অথবা কোনোভাবে এটা একটু নোট করে ফেলবেন। প্রশ্নটা নোট করে ফেললে সেদিন আপনার প্রশ্ন করাটা সহজ হবে। ঠিক আছে? আর গ্রুপে কিন্তু আপনারা কথা বলেন না, তেমন কেউ কথা বলে না। ঠিক আছে, নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করবেন, বিভিন্ন প্রবলেম শেয়ার করবেন। তাতে হচ্ছে কিন্তু আপনাদের গ্রুপটাও সতেজ থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে। নিজেদের মধ্যে যখন আইডিয়া শেয়ারিং হবে তখন দেখবেন যে নলেজটা অন্য লেভেলে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এটার অভ্যাসটা আপনারা করেন, এটা আপনাদের জন্যই মঙ্গলজনক। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক, ছোট ক্লাস, তবে আশা করি ইফেক্টিভ ছিল। রাত হয়ে গেছে, জি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে দোয়া চাচ্ছি সবার কাছে যেন আমিও সুস্থ থাকতে পারি। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, টেক কেয়ার। ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।